ভাবলাম যখন এখানে এসেছি তখন ইন্দ্রাণীকে একটু ঘুরিয়ে দিই। সেন্ট পলস ক্যাথিড্রাল এই মুহূর্তে আমার সামনে। আর ময়দান মানেই ময়দানের যেটা সেটা হচ্ছে এই ঘোড়া আর ঘোড়ার লেজ, যেটাও নাড়াচ্ছে। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। আমি আরো কাদেরকে এক্সপেক্ট করছিলাম যাদের প্রি ওয়েডিং করার থাকে। সময় বদলেছে, 10 বছরে আমাদেরও বয়স বেড়েছে, এই পার্কটাকে সব চেঞ্জ হয়ে গেছে। আমরা বড় বলছি, বুড়ো হয়ে গেছি। প্রথম আমি কলেজে আসি, আমার বাবা আমার সঙ্গে এসেছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। তো আজকে আমরা একটু বেলাবেলি বেরিয়েছি, তবে আজকে সেরকম ট্রাভেল রিলেটেড কিছু আসছে না। তো মোটামুটি ভিডিও যে খুব একটা প্ল্যান করে বেরিয়েছি সেরকমটাও নয়, বেরিয়ে পড়েছি ছুটির দিন। তো দেখা যাক দিনটা কিভাবে এগোয়। এখন দিন পেরিয়ে বেলা অনেকটাই হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া হয়নি, আমরা একটা কাজেই বেরিয়েছিলাম দুজনে। তো এখন যাব, একটু খাওয়া দাওয়া করবো, সঙ্গে থাকুন। সেই পরিচিত জায়গা সাদার্ন এভিনিউ। তো কাছাকাছি ছিলাম, তাই ভাবলাম এখানেই কোথাও একটা আজকে দুপুরে খাওয়াটা খাওয়া যাক। তবে আজকে দুপুর বলতে কি, এখন দেখুন দুপুর বাজে 3:04, মানে লাঞ্চের টাইম মোটামুটি পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। যাই হোক, কিছু একটা স্যান্ডউইচ কোথাও একটা খেয়ে নেবো নাকি? হ্যাঁ, ওইরকমই কিছু একটা খেতে হবে। এটাতেই যাই, ক্যাফে বডিজ। তো গাড়িটা পেছনে রেখে আমরা একটু হেঁটে যাচ্ছি। আজকে আমাদের গাড়িতে আস্তে আস্তে একটা ছোট্ট মতো প্ল্যান হলো, বেশ ইন্টারেস্টিং প্ল্যান। সেটা হচ্ছে আমরা আমাদের কলেজ লাইফে কলকাতায় যে সমস্ত জায়গায় আর কি ঘুরে ঘুরে বেড়াতাম, তা সেখানকার দু একটা জায়গায় আমরা আজকে ঠিক করেছি যাব। আর এই প্ল্যানগুলো আমরা একেবারেই রবিবার রাখতে চাই না, কারণ রাস্তাঘাটে খুব ভিড় হয়। ওই জন্যই আমরা প্ল্যান মাফিক এই উইকডেজগুলোতে ছুটি নেওয়ার চেষ্টা করি, যাতে করে কি হয় একটু ফাঁকা ফাঁকা থাকে এবং ভিডিও করতে সুবিধা হয়। তো আপাতত এই এসে গেছি ক্যাফে বাডি। এইখানে একবার অনেক রাত করে আমরা একবার এসেছিলাম, মনে আছে শুভেন্দু? ভিডিও করেছিলাম। এই যে এখানে লেক স্কুল ফর গার্লস, এইটা একদম অপোজিটে। টাকা ওই রকমই লাগছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম ভার্জিন মইতো, বরফ ছাড়া চলে এসেছে। আর এখানে নেওয়া হয়েছে পেনে পাস্তা, সঙ্গে দুটো গার্লিক ব্রেড। আহা, শুরু করো। আর একটা পিৎজাও নেওয়া হয়েছে। এইসবের উপরে মোটামুটি আছি আমি। না, অনেকদিন পর এরকম সুন্দর পাস্তা। কিছুদিন আগে অবশ্য শুভেন্দুকে বাড়িতেও বানিয়ে খাইয়েছিলাম। ওটা খুব সুন্দর হয়েছিল। কেমন লাগছে? দুর্দান্ত।
ধারে সব খুলে পড়ে গেছে। কেমন? আমার সসেজ দেওয়া প্রথমবার ট্রাই করছি, ঠিকঠাক। তো খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, তবে আগের থেকে বোধহয় দাম এবার একটু বাড়িয়েছে, মানে প্রাইসটা একটু রিভাইজড মনে হলো। মানে আগের দিন মনে আছে মার্বেলাতে খেতে গেছিলাম আমরা এই গোল পার্কের, এই গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কে, তো দেখলাম দাম কমিয়ে দিয়েছে। মানে ক্যাফেতে এরকম দাম কমিয়ে দেয় হয়তো হতে পারে, আমি জানি না। তো বেশ অবাকই হয়েছিলাম, মার্বেলাসে মোটামুটি বেশ দুজনে মিলে খেলে 1000 টাকা মতো খরচা হতো, কিন্তু ওটা দেখলাম তাও বেশ কমিয়েছে। কিন্তু এই বাডিজ এই ক্যাফেটাতে আগের থেকে দেখলাম প্রাইসগুলো সব বাড়িয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল মোটামুটি। তো এই আমরা সাউদার্ন এভিনিউ ছেড়ে যাচ্ছি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ধরছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরাও জানি না, তবে ময়দানের দিকে যাচ্ছি। ময়দান। তো আমার ইনিশিয়াল ইচ্ছা আছে আপনাদেরকে একটু এলিয়ট পার্কটা ঘুরে দেখানোর। এখন জানি না ওটা বন্ধ হয়ে যাওয়ার একটা, মানে ওটার পার্কের একটা টাইমিং রয়েছে, বহুদিন যাইনি তাই মানে মনেও নেই যে কখন বন্ধ হয় বা কিছু। তো ওই দিকটাই যাচ্ছি, নইলে ময়দান একটু ঘুরে নেব। যাওয়া হয় যে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর এত দূরে, কিন্তু বাড়ির কাছে কালীঘাট, আমার আর কালীঘাট আসা হচ্ছে না। আজকে আমাদের ইনিশিয়াল তো প্ল্যান ছিল আগে আমরা খাবার খেয়ে নেবো, তারপরে কাজকর্ম সারবো, কিন্তু কাজ সারতে সারতে এতটাই দেরি হয়ে গেল, বিকেলবেলা আমরা লাঞ্চ করলাম। তো এমনি সময় ওইসব সাইডে গিয়ে মনে আছে আমরা কত ঘটি গরম খেতাম। হ্যাঁ, আমরা কুচি দেওয়া আমরা, হ্যাঁ। তো এখানে স্কাইওয়াকের কাজটাও বেশ তো অনেকটাই হয়ে গেছে দেখছি কালীঘাটের। তবে কালীঘাট মন্দির রেনোভেশন অনেক দিনই হয়েছে এবং সাধারণ মানুষের জন্য অনেক দিনই খুলে দেওয়া হয়েছে, আমাদের আর আসা হচ্ছে না। মানে এইটাই খুব অদ্ভুত লাগে যে এত এত জায়গায় যাই, ঘুরে আসি, ঠাকুর দর্শন করি। দক্ষিণেশ্বর কত যাওয়া হয়, যে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর এত দূরে, কিন্তু বাড়ির কাছে কালীঘাট, আমার আর কালীঘাট আসা হচ্ছে না। একদিন আসতে হবে, বুঝলে? অনেকদিন পরে এলাম গো হাজরার মোড়ে। হ্যাঁ, আমার মনে আছে যেদিন প্রথম আমি কলেজে আসি, আমার বাবা আমার সঙ্গে এসেছিল। তো প্রথম কলেজে আসার দিনটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, কারণ এর আগে পর্যন্ত মানে স্কুলের কথা বলছি, মানে সব জায়গায় যে একা যেতাম তা নয়, বাবা সাইকেলে করে ঠিক দিয়ে আসতো সময় সুযোগ পেলে, কোনো দিন না হলে যেত না। মানে 11-12 কথা বলছি, তার আগে তো আমি এন্টায়ারলি বাবার সাইকেলে চেপেই স্কুলে যেতাম। তো আর এই হচ্ছে বসুশ্রী কি বন্ধ হয়ে গেছে শুভেন্দু? বোধহয় বন্ধ হয়ে গেছে নাকি? না গো, না বন্ধ হয়নি। তো এই বসুশ্রী সিনেমার গল্প একটু বাদে বলছি। তো প্রথম যেদিন আমি এসেছিলাম, আমাদের বাড়ির ওপর দিয়ে একটা বাস চলতো শিলপাড়া শিয়ালদা, মানে বাসটার রুট হচ্ছে শিলপাড়াতে ওটা স্ট্যান্ড ছিল, আর ওদিকে শিয়ালদা অব্দি যেত। তো আমার বাড়ির সামনে দিয়ে যেত, তো ওটা একটা খুব কনভিনিয়েন্ট আমার মানে ট্রান্সপোর্ট ছিল। একেবারে বাড়ির সামনে থেকে বাসে উঠতাম আর কলেজের সামনে নামতাম। তো প্রথম দিন বাবা এসে আমাকে এই মোড়টা, মানে আমার যা হয় আর কি, এই দিকটা তো কোনোদিন আসিনি, বাবা এখানে চিনিয়েছিল। এই যে মোড়ে একটা ইন্দিরা গান্ধী স্ট্যাচু আছে, বলছিল এই স্ট্যাচুটা দেখলেই বুঝতে পারবি যে তুই হাজরার মোড়ে চলে এসেছিস। এই যে সেই স্ট্যাচু। তো সেই আর কি, মানে এর মাঝখানে যে 10 বছর পেরিয়ে গেছে, ভাবতে কেমন অবাক লাগে না? হ্যাঁ, 10 বছরে কত কি বদলে গেল, কত কি, মানে সিরিয়াসলি। এই সামনে আমাদের আশুতোষ কলেজ, এখানে ইন্দ্রাণীর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল। সত্যি এটা একটা আমাদের কাছে ইমোশনের জায়গা। স্কুল কলেজ এগুলো তো মানে মানুষের কি বলবো, কিছু মনে রাখার মতো চ্যাপ্টার জীবনে। অবশ্যই।
যদিও শুভেন্দু বলে যে না, শুভেন্দুর আর আমার দুজনেরই স্কুল কলেজের এক্সপিরিয়েন্স আলাদা আলাদা। মানে একই কলেজে পড়া সত্ত্বেও শুভেন্দু এখন বলে যে আমি কলেজ লাইফ খুব একটা এনজয় করিনি। হ্যাঁ কেন মনে হয় আমার তো, আমি তো বেশ মজাই করেছিলাম। আসলে ইনফ্যাক্ট আমরা মনে আছে শুভেন্দু কোনো ক্লাস কিন্তু বাঙ্ক করতাম না। মানে আমরা আমাদের টিমে 4-5 জন আমরা ছিলাম, আমাদের জন্য টিচার আসতেন, 5 জনকে নিয়েই ক্লাস করাতেন, কিন্তু হতো। এখন জানি না ক্লাস কেমন হয়, যাই হোক। তবে হ্যাঁ, তো শুভেন্দু যেটা বলছিলেন যে কলেজ লাইফ এনজয় না করার ব্যাপারটা, আসলে আমার যেটা মনে হয় যে আমার কনভেনশনাল যে কোনো জিনিসেই বোধহয় খুব একটা মন থাকে না। স্কুলেও যখন ক্লাস হতো আমি যতটা এনজয় ক্লাস করতাম, তাতে যে আমার মানে রেজাল্ট খুব খারাপ হয়ে যেত তা নয়, কিন্তু ক্লাসে আমি যেতাম, হাজির হতাম, কিন্তু আমার চোখ থাকতো জানলার বাইরে। হ্যাঁ সে তো হয়, ওই পুকুরে বক মাছ খাচ্ছে এসবই দেখতাম বসে বসে। আর বসুশ্রী সিনেমার একটা দারুণ ইন্টারেস্টিং গল্প আছে। ওই বসুশ্রী সিনেমা হলের যিনি এখন বর্তমান মালিক, কি যেন নাম ভদ্রলোকের? দেবজীবন বাবু। দেবজীবন বসু। হ্যাঁ, তো ওনার একটা ইন্টারভিউ নেওয়ার ছিল শুভেন্দুর। সেবার বসুশ্রীর কত একটা বছর হয়েছিল এরকম, মনে পড়ছে না, 75 বছর না 100 বছর এরকম কিছু একটা, যাই হোক। হ্যাঁ, তো বসুশ্রী সিনেমায় তো মানে যখন আর কি বাংলা সিনেমার যে গোল্ডেন পিরিয়ড, সেই সময় তো প্রচুর বড় বড় প্রিমিয়ার হতো। উত্তম কুমার আসতেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আসতেন, তারপরে সুচিত্রা সেন আসতেন। তো ইনাদের মানে বংশ পরম্পরায় ওনাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক যেটা হয়ে থাকে। তো উনার ইন্টারভিউ নিতে গিয়ে একটা খুব দারুণ ইন্টারেস্টিং, মানে উনি গল্প করছিলেন, গল্পের ছলে ইন্টারভিউটা হয়েছিল। তারপরে আমার মনে আছে যে উনি একটা সিনেমা তখন চলছিল হিন্দি, আমার মনেও নেই, সেই সিনেমার 2টো টিকিট ওকে এমনি ফ্রিতে দিয়েছিলেন যে হ্যাঁ তুমি দেখবে। তো সেই প্রথম আমার বসুশ্রী সিনেমায় যাওয়া, মানে ওই সূত্রে। তো বলছি তো, হাজরার মোড়ে এখনো বোধহয় আমাদের খুঁজলে আমাদের ফুটপ্রিন্টস পাওয়া যাবে, আমরা এত টোটো করে ঘুরেছি। ভবানীপুর বেশ জ্যাম দেখো, আর এখন সব স্কুল টুল গুলো ছুটির টাইম না, এখানে ইউনাইটেড মিশনারি আছে, আরো বেশ অনেকগুলো স্কুল আছে এদিকে। চলে এলাম এক্সাইডের মোড়ে। এখানে ম্যাক্সিমাম টাইম আমরা এজেন্সি বস ফ্লাইওভার দিয়ে হয় পাস করে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাই, এদিকটা আর আসা হয় না। এই জায়গাটা হচ্ছে একটা চক্রবুহ। এই বাদিকে হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। কলকাতায় থেকে জীবনে আমি এই চার্চে আসিনি আজ অব্দি। কি অবস্থা আমার। শুভেন্দু এসেছিলি কখনো? না, এই দিকটাতে আমার আসা হয়। কোনোদিন আসিনি। একবার মাঝে মাঝে প্ল্যান হতো, মনে আছে যে এবার একটু যাবো, ঘুরে আসবো চার্চে, তাও যাওয়া হতো না, মানে যাওয়া হয়নি আর কি। আর এই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আমার খুব পছন্দের একটা জায়গা। লাস্ট একবার মনে আছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা যখন এসেছিলেন কলকাতায়, ওনাদেরকে নিয়ে আমরা গেছিলাম 4 জনে মিলে, মনে আছে? হ্যাঁ, যেটা রাইট টার্ন লেফট। এদিকে আমরা কোথায় যাচ্ছি? ওইদিকে ভেতরে এখানে দেখি এই সেন্ট পলসের ভেতরে গাড়ি রাখার এই তো, হ্যাঁ ভালো ব্যবস্থা আছে। এন্ট্রান্স আর পার্কিং ডান দিকে বলছে। এর ভেতরে নাকি? না না, এখানে তো কিস খাবি কিন্তু? না না, এই এখানে গাড়ি নিয়ে ঢোকে না, শিওর?
পার্কিং পার্কিং ভিতরে যাওয়ার আছে? হ্যাঁ 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 যাবো। ভিতরে 10 টাকা করে আলাদা এন্ট্রি আছে। হ্যাঁ ঠিক আছে। পার্কিং 50 টাকা দিন। হ্যাঁ কোথায় দেবো? আপনাদের এইমাত্র বললাম কোনোদিন যাইনি, আর এই আমরা চলে এসেছি। ইন্দ্রাণী বলছে কোনোদিন যাইনি, তাই ভাবলাম যে যখন এখানে এসেছি, একটু জোরে বলো। তাই ভাবলাম যখন এখানে এসেছি তখন ইন্দ্রাণীকে একটু ঘুরিয়ে দিই। সেন্ট পলস ক্যাথিড্রাল এই মুহূর্তে আমার সামনে, দ্যাট টু প্রথমবারের জন্য। স্বাভাবিকভাবেই ভেতরে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই, তাও বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। 25 তারিখে বা ওই যে ক্রিসমাস যে উইকটা চলে তখন তো এখানকার ছবিটা একটু অন্যরকমই হয়, তবে আমরা এটার একটা অন্যরকম ছবি তুলতে এরকম একটা অফ সিজনে এসে হাজির হয়েছি। এই যে কেমন লাগলো? খুব সুন্দর। মানে ভেতরে গেলে না, মানে একটা পুরনো কলকাতার গন্ধ পাওয়া যাবে। মানে যারা কলকাতায় ঘুরতে আসেন, এগুলো তো একটা অন্যতম একটা দ্রষ্টব্য জায়গা। আর কলকাতায় থেকেও জীবনে প্রথমবার আজকে আমি এখানে এলাম। ভালো তো লাগলো, শুধু তাই নয়, মানে একটা অদ্ভুত শান্তি। যেখানে মানুষ একটু শান্তি খুঁজে পায়, মানুষ সেখানেই বারবার করে যায়। তো সেদিক থেকে বেশ অন্যরকম। ভেতরে সব একদম সব চুপচাপ, তো বসে যখন ধরুন এই প্রচণ্ড গরম, তার মধ্যেও এসে খানিকক্ষণ বসতে পারে। ভেতরটা ভীষণ একটা ঠান্ডা, মানে ন্যাচারাল, আর এত উঁচু সিলিং, বুঝতেই পারছেন, খুব সুন্দর। আচ্ছা, এই সেন্ট পলস ক্যাথিড্রালে কিন্তু মাথা প্রতি 10 টাকা করে টিকিট, আর গাড়ি পার্ক করার জন্য 50 টাকা। তো এইখানেই আমরা গাড়িটা পার্ক করে এবার হেঁটে হেঁটে যাচ্ছি যেখানটা যাওয়ার ইচ্ছা নিয়ে এসেছিলাম, বাট মনে হয় না আপনাদের আর দেখাতে পারবো, কারণ এলিয়ট পার্ক সম্ভবত বন্ধ হয়েই গেছে। আর এই হচ্ছে প্ল্যানেটোরিয়াম। প্ল্যানেটোরিয়ামের শো টাইমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, পরে যদি আসতে চান তাহলে সুবিধা হবে। এইখানে এই ভাষার শো হয়, আর টাইম হচ্ছে এইগুলো। এখানে লাইনও পড়েছে। পাপড়ি চাটটা কেমন একটা অদ্ভুত লাগছে গন্ধটা। এমনি সময় হলে ঠিক এক প্লেট হাতে দাঁড়িয়ে পড়তাম। হ্যাঁ হ্যাঁ চলো। সামনেটা হবে। হ্যাঁ, কি সিগন্যাল কি খোলা নাকি বুঝতে পারছি না। এদিকে এসো, বন্ধ। এসো এসো এসো। এবার এই দিকটা যেতে হবে। এলিফ্যান্ট পার্কের দিকে যাচ্ছি আমরা। তা কোথায় যাবো তাহলে এখন? আচ্ছা চলো। ভিক্টোরিয়া যাবি? না না ঠিক আছে। এমলেস মানে কোনো প্ল্যান না থাকলে যা হয়। ইউটিউবে আমার একটা গান আছে, এই মেঘলা দিনে এখন, তো ওই গানটার যে মিউজিক ভিডিওটা, তার একটা শর্ট আছে যেখানে আমি এরকম গোলাপ কিনছি একটা দোকান থেকে, ওটা এখানে শর্টটা। হ্যাঁ, এখানেই বসেছিল ওই দোকানটা গোলাপ ফুলের।
এমনি যে কোনো স্পেশাল দিন, যেমন ধরুন এই লাস্ট ভ্যালেন্টাইন্স উইক গেল, তখনও কিন্তু এখানে প্রচুর এরকম গোলাপ, এখন তো অনেক গিফট আইটেমও দেখি বিক্রি হয় এই ফুটপাতের উপরে। পার্কটা বন্ধ আছে। ও মা, তাই তো। এ বাবা, যা, পার্কটা এখন বন্ধই রাখছে। সেটাই। আবার এখানে সব লেখা আছে যে ফটো শুটিং উইথ ক্যামেরা ইজ রেস্ট্রিক্টেড, হেন তেন, এই হলো ব্যাপার। এই পার্ক এক সময় পুরো ওপেন ছিল, এগুলো কিছু এইসব গার্ড ফার্ড কিছু ছিল এরকম ব্যারিকেড থাকতো না, ভেতরে হাঁস চড়তো, মনে আছে? যা, কি আর করা যাবে। সময় বদলেছে, 10 বছরে আমাদেরও বয়স বেড়েছে, এই পার্কটাকে সব চেঞ্জ হয়ে গেছে। আমরা বড় বলছি, বুড়ো হয়ে গেছি। এই হচ্ছে দ্য 42। আমি এমন করে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি কয়েকদিন ধরে একটা জিনিস খুব ফিল করেছি। এমন অনেকেই আমাদের ভিডিওতে এখন কমেন্ট করেন, যারা লেখেন যে কলকাতার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে বা শহরের বাইরে থেকে দেখছি, কলকাতা দেখে খুব ভালো লাগছে। তো আমার মনে হয় তাদের এই ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো এই আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম ময়দানের দিকে। আর ময়দান মানেই ময়দানের যেটা, সেটা হচ্ছে এই ঘোড়া আর ঘোড়ার লেজ, যেটাও নাড়াচ্ছে। দুজন গল্প করছে, তার সঙ্গে ও মুখটা এমন ঢুকিয়ে আছে, মনে হচ্ছে আড্ডাতে ও সামিল। ওর মালিক আড্ডা দিচ্ছে। কয়েক কোটি বছর পর এলাম, মানে ডাইনোসরের জামানা এসেছিলাম, আবার এলাম সেই। কলকাতায় যেহেতু এখনো সেই রকম ভাবে গরমটা পড়েনি, ফলত এখনো এখানে এসে না বেশ একটা ভালো লাগছে এইরকম বিকেলের টাইমে। এরপরে যখন রাস্তা থেকে ওই যে ফুটি ফাটা হয়ে এরকম ধোঁয়ার মতো ওড়ে না, মানে যেরকম মে মাসের গরমে, এখানে এখন হয়ে যাবে অবস্থা। ঘটি গরম বালা আসছে। খাবি নাকি? আমার পেটে গদ নেই। ওই যে ঘটি গরম বালা যাচ্ছে ঝুনঝুনি বাজাতে বাজাতে। আমি আরো কাদেরকে এক্সপেক্ট করছিলাম যাদের প্রি ওয়েডিং করার থাকে। এখানে তো প্রচুর প্রি ওয়েডিং শুট হয় না, হ্যাঁ। আমরাই যা ব্যতিক্রম। এখানে ক্রিকেটের মাঝে লেগেছে ঝামেলা, কোনটা বাউন্ডারি ওটাই ফিল্ডাররা বলতে পারছে না। খেলা মাত্রই ঝামেলা, আমাদের তো পিকনিকে গিয়ে রুমাল চোর খেলাতেও খুব ঝামেলা হতো। এদিকে রয়েছে দ্য 42, এইখানে রয়েছে এই যে সেন্ট পলস ক্যাথিড্রাল, আর এই দিকে দেখা যাচ্ছে হচ্ছে ভিক্টোরিয়ার পরী।
পুচকি দেখো শুভেন্দু, ঘোড়া কি গুতোয়? ইন্দ্রাণী আমার হাতে গ্লাসটা ধরিয়েছে, তখন থেকে আমি হাতে ধরেই দাঁড়িয়ে আছি। খাবো একটু আখের রস। লেবু পুদিনা আর মশলা ছাড়া একদম র খাবো, ঠিক আছে? कुछ नहीं दीजिएगा, हाँ नींबू पुदीना कुछ नहीं। हाँ প্লেন প্লেন, হ্যাঁ। সামনে পিজি আছে না, তো এই আখের রসের তো সিজন আসছে গোটা গরমকাল জুড়ে। আগে কলকাতা শহরে নর্মাল মানে সুস্থ স্বাভাবিক প্লেন যে আখের রস সেটা বিক্রি হতো। লাস্ট গত 5-6 বছরে আমি বলবো, বাট আরও আগে হতে পারে, এই আখের রসের যেখানে আর কি পেশাই হচ্ছে আর কি, রসটা তৈরি হচ্ছে এই জায়গাটা, পরে আর কি। এখানে রাখা থাকছে একটা বরফের চাই, যার জন্য জুসটা তো খেতে ওটাও খুব ভালো লাগছে, কিন্তু ওই যে বরফ দিয়ে ওই ঠান্ডা গরমে সর্দি গরমি করে গলা যাচ্ছে 12টা বেজে। তো সেটাই ভাবছি, যত দিন যাচ্ছে মানে কৃত্রিমতা চতুর্দিকে। বেড়ে যাচ্ছে। কিচ্ছু না, কিছু নেই। এনে ধরেছিস? স্ট্র লাগবে না, স্ট্র লাগবে না। খুব সুন্দর না? আখের রসের ফাউতে যা মজা। আর এই আখের রস আমরা এত ভালোবাসি, আমাদের বাজারে এক দাদা বসেন, ওর ফোন নাম্বার রয়েছে শুভেন্দুর কাছে। মাঝে মাঝে ওনাকে ফোন করে আমরা ডেকে নিই, তো আমাদের আশেপাশে ওনাকে দেখে আরও অনেকেই খায়। তো পুরো জলের যে জাগ হয়, এক জাগ আখের রস আমরা দুজনে মিলে খাই। আর আখের রস যেহেতু ন্যাচারাল সুগার, তো এটা কিন্তু সেই অর্থে দেখতে গেলে বেশ রিফ্রেশিং, ভীষণ ভালো লাগে খেতে। ফুটপাতে চল। চলো। এই হচ্ছে ভিক্টোরিয়ার গার্ডেন এরিয়া। যুগলেরা এখানে প্রেমে ব্যস্ত। আমাদের জীবনে তো প্রেম, কি হয়েছে আমাদের জীবনের প্রেমে? আমাদের জীবনে প্রেম তখনই আসে যখন আমরা নতুন কোথাও ঘুরতে যাই। প্রত্যেকবারের মতো ভেবেছিলাম একরকম, আর হলো আর এক রকম। ভেবে তো ছিলাম যে এলিয়েট পার্কের ভেতরটা দেখাবো, ওটা মানে আমাদের খুব পছন্দের একটা জায়গা ছিল। এই মোহরকুঞ্জর থেকেও আমার এলিয়েট পার্কটা বেশি ভালো লাগতো, জানি না কেন। তো ওটা তো দেখলাম বন্ধ, তো তার মধ্যখানে তো তার উপর থেকে আমার চার্জ ঘোরা হয়ে গেল, আমার ওদিকে ময়দানও একটু ঘোরা হয়ে গেল। তো এখানেও কিন্তু আমাদের প্ল্যান করাটা খাটলো না। সেই কে ও বাঁদিকে ডিপার দেবো, আমি ভাবছি তুই ডান দিকে ডিপার দিয়ে এত স্মার্টলি বাঁদিকে ঢুকছিস কেন? এনিওয়েজ আমাদের কিন্তু এবারও প্ল্যান খুব একটা খাটলো না।
হ্যাঁ